তাহলে আমরা কি শিখছি? ক্লজ। কি শিখছি আমরা? ক্লজ শিখছি। ক্লজ ক প্রকার হলো তাহলে? ক্লজ 3 প্রকার হলো, তাই তো? প্রথমে লিখলে রিলেটিভ ক্লজ, ওর অপর নাম কি লিখলে? অ্যাডজেক্টিভ ক্লজ। তারপর 2 নম্বর কি লিখলে? অ্যাডভার্ব ক্লজ। 3 কি লিখলে? নাউন ক্লজ, ওর অপর নাম কি লিখলে? নোমিনাল ক্লজ। এইবার আজকে এই বিভিন্ন টাইপের ক্লজগুলোকে জয়েনিং করবো, পুরো বাক্যে প্রয়োগ করব, এদের ইউজটা আমরা শিখবো। শিখেছি আগে, আজকে রিভাইজ দেবো একবার, কেমন? আমাদের বহুদিন পরে আবার স্টার্ট করছি। দ্য চিলড্রেন স দ্য ইনজিওর্ড বার্ড, তার পাশে একটা বাক্য লেখো, দে। দেখো দুখানা বাক্য লিখলাম। একটা বাক্য হচ্ছে দ্য চিলড্রেন স দ্য ইনজিওর্ড বার্ড, শিশুগুলো দেখলো আহত পাখিটাকে। তার হচ্ছে দে ফেল্ট পিটি ফর ইট, তার অনুভব করলো দয়া এটার জন্য। ক্লিয়ার হয়েছে? এটা করতে হবে রিলেটিভ ক্লজে, এটা করতে হবে তোমাকে রিলেটিভ ক্লজে। আচ্ছা এটা দেখো, রিলেটিভ ক্লজে জয়েনিংটা হয় রিলেটিভ প্রোনাউন দিয়ে। এটুকু জানা গেল, রিলেটিভ ক্লজ জয়েন হয় কি দিয়ে? ইয়েস, রিলেটিভ প্রোনাউন দিয়ে। রিলেটিভ প্রোনাউন কি কি? হু, হুইচ, দ্যাট, হোয়ার, হোয়েন, হুজ, হুম, এইগুলো দিয়ে। ক্লিয়ার? দেখো তুমি রিলেটিভ প্রোনাউন যেগুলো আসবে এগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়। যদি মানুষ বোঝায় তুমি হু নিয়ে আসবে, অথবা যদি কোনো পশু বোঝায় যেগুলো ব্যবহার করতে মানুষের মত মানে যেগুলো ট্রেন্ড অ্যানিমাল, সেগুলোর ক্ষেত্রে হু লেখা যায়। আর যেগুলো এমনি অ্যানিমাল সেগুলোর ক্ষেত্রে হুইচ বা দ্যাট যে কোনো একটা লিখলেই হবে, তুমি যেটা খুশি লিখে দেবে, কেমন? ক্লিয়ার হলো? আর হোয়ার মানে কোথায়, মানে স্থান বোঝালে বসে। হোয়েন টাইম বোঝালে বসে। ক্লিয়ার হয়েছে? দেখো তাহলে এখানেতে শিশুগুলো দেখলো আহত পাখিটাকে, দে ফিল্ড পেটি, তার অনুভব করলো। দে বলতে কারা? দে বলতে কারা বলো? শিশুগুলো। তাহলে এটা মানুষ তো, তাহলে আমরা এর পরিবর্তে লিখব হু। কেমন? দেখো জয়েন করছি, দেখে নাও, তারপর তুমি লিখবে। দেখো, দি চিলড্রেন হু স দ্য ইনজিওর্ড বার্ড ফেল্ট পিটি, এইখানে পারলে একটুখানি কমা দেবে, কেমন? 2 নম্বরটা লেখো, কি লিখলে? দি ফাদার ওয়াজ এ কাইন্ড হার্টেড পারসন, বাবা ছিলেন দয়ালু ব্যক্তি। হি ডোনেটেড দিস বিল্ডিং, তিনি দান করেছিলেন এই বিল্ডিংয়ের বাড়িটা, ফর দ্য প্রোগ্রেস, উন্নতির জন্য, অফ দ্য ভিলেজ, গ্রামের উন্নতির একটা বিল্ডিং দিয়েছিলেন বাবা। বাবা কেমন ছিলেন? কাইন্ড হার্টেড পারসন, দয়ালু ব্যক্তি। তাহলে এই ফাদারটা আর এই হিটার সঙ্গে কোনো লিঙ্ক আছে, কোনো সংযোগ আছে, কোনো রিলেশান আছে? রিলেটিভ ক্লজ। রিলেশান না থাকলে রিলেটিভ ক্লজ হবে কি করে, তা না? রিলেশান তো চাই। দেখো তাহলে এই হিটা কে? এই হিটা দি ফাদার, বাবা মানুষ তো, তাহলে কি হবে? হু লিখবে। এই এর পরিবর্তে কি লিখবে? হু লিখবে। হুটা কার পরে লিখবে? দি ফাদারের পর লিখে দাও। তাহলে কেমন লিখবে বলো? কেউ বলতে পারে? বলো আমাকে, জোরে বলো দেখি। দি ফাদার, হ্যাঁ বলো। দি ফাদার হু ওয়াজ দ্য কাইন্ড হার্টেড পারসন, এখানে কি ফুলস্টপ দেবো? এখানে ফুলস্টপ দেবো না? আচ্ছা, হিটা কি লিখবো? কেন লিখবো না? কেন? হিয়ের পরিবর্তে আমরা হু লিখে দিয়েছি, তাই তো? হিটার তাহলে লিখবো না, এটা কমা দিয়ে দাও। দে ডোনেটেড দিস বিল্ডিং ফর দ্য প্রোগ্রেস অফ দ্য ভিলেজ। গুড। ক্লিয়ার হয়ে গেল? দেখো, দি ফাদার হু ওয়াজ এ কাইন্ড হার্টেড পারসন, বাবা যিনি ছিলেন একজন দয়ালু ব্যক্তি, দান করেছিলেন এই বাড়িটা গ্রামের উন্নতির জন্য। ক্লিয়ার হয়ে গেছে? নেক্সট লেখো,
দেখো, দি মাদার স দ্য বয়, মা দেখলেন কাকে দেখলেন? বালকটাকে দেখেছিলেন। তারপর কি লিখেছ? হি ওয়াজ স্লিপিং, সে ঘুমাইতেছিল। বলো এটা কী দিয়ে হয় বলো? আচ্ছা আগে লিঙ্কটা বলো, রিলেশন কার সঙ্গে কার আগে বলো। দিদিবাকে হিটাকে দি বয়, তাই তো? দিদিবাকে হিটা হচ্ছে দি বয়। তাহলে আমরা কি করব? এই দি বয়ের পরে একটা হু লিখবো, তাই তো? এই হিয়ের পরিবর্তে দি বয়ের পরে হু লিখবো, কিন্তু মাদারের পরে নয়। এই দিদিবাকের হিটা যাকে বোঝাবে ঠিক তার পরে লিখতে হবে। ক্লিয়ার? তাহলে কেমন লিখবে? দি মাদার স দ্য বয় হু ওয়াজ স্লিপিং অ্যালোন, যে ঘুমাচ্ছিল একাকী, ALONE, অ্যালোন। হয়েছে? দি মাদার স দ্য বয় হু ওয়াজ স্লিপিং অ্যালোন। ক্লিয়ার হয়েছে? বলছে আরও কিছু দিয়েছি, তুমি লেখো, ট্রাই করে দেখো পারো কি না। দেখো 4 নম্বরে লেখো, লেখো দি শপকিপার, দি শপকিপার ওয়াজ এ চিটার, উই অ্যাভয়েডেড হিম। দোকানদার ছিল একজন প্রতারক, আমরা তাকে এড়িয়ে চলতাম। নেক্সট 2 নম্বরটা লেখো। নেক্সট দি মাদার রেকটিফাইড দ্য সন হি টুক এ রং ট্র্যাক, মা সংশোধন করেছে এটাকে, হি বলছে সেটা নিয়েছিল একটা ভুল পথ। নেক্সট লেখো দি, এটা জয়েনিং করবে অ্যাজ দিয়ে। যখন তুমি এইরকম অ্যাজ অ্যাডভার্ব দিয়ে জয়েনিং করবে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব ক্লজ। ক্লিয়ার? বলছি এই অ্যাজ বা বিকজ জয়েনিংটা একই টাইপের, শুধু ব্যাপারটা আলাদা। আমার যেমন তফাৎ আছে আর, ইজ, এগুলো যেমন তফাৎ আছে ঠিক তেমন অ্যাজ আর বিকজের তফাৎ একই। বিকজ মানে কারণ, অ্যাজ মানে যেহেতু, ব্যবহার একই। যে জয়েনিংটা অ্যাজ দিয়ে হবে সেই জয়েনিংটা বিকজ দিয়ে হবে, শুধু একটু ব্যবহারটা আলাদা হবে। ঘটনার পর্যায়ক্রমটা একটু উল্টো পাল্টে যাবে, এই যে আর কিছু না। যদি তুমি বিকজ জয়েন করো, যে ঘটনাটা পরে ঘটবে সেটা আগে লিখবে, দুটো বাক্যের মাঝখানে বিকজ লিখবে, দিয়ে প্রথম ঘটনাটা লিখবে। আর যদি অ্যাজ দিয়ে করো তুমি কেমন করবে? ঘটনা যেমন পর্যায়ক্রম হয়, যেটা আগে ঘটে সেটা আগে লিখবে, যেটা পরে ঘটবে সেটা পরে লিখবে। আচ্ছা এখন এখানে দেখো দিয়ে আছে মাং শিশুগুলো ভীত হয়েছিল, শিশুগুলো ভীত হয়েছিল, তার আগে আছে দৈত্যটা তাদের ভয় দেখিয়েছিল। আচ্ছা আগে ভয় দেখালো না আগে ভীত হলো? আগে ভয় দেখালো, তাই তো? তাই যদি তুমি এটা জয়েনিং করো অ্যাজ দিয়ে, ঘটনার পর্যায়ক্রমটা ওই রকম হবে। প্রথমেই অ্যাজ লিখে দেবে, অ্যাজ দি জায়েন্ট ফ্রাইটেন, ডিম তো আর লেখা যায় না, প্রোনাউন তো, ডিমের জায়গায় এই নাউন যেটা আছে যেটাকে বুঝি সেটা লিখতে হবে। তাহলে অ্যাজ দি জায়েন্ট থ্রিটেন দ্য চিলড্রেন, কমা দে ওয়ার ফ্রাইটেন, তারা ভীত হয়েছিল। বুঝতে পারলাম? আর যদি এটা বিকজ দিয়ে করো এরকমই হবে, দি বয়েজ, দি বয়েজ আছে না, সরি আমি চিলড্রেন বলে ফেললাম। দি বয়েজ ওয়ার ফ্রাইটেন, বালকগুলো ভীত হয়েছিল, বিকজ দ্য জায়েন্ট থ্রিটেন দেম। ক্লিয়ার? ওকে, নেক্সট লেখো হি ডিড নট গেট ব্যাক হিজ লস্ট ওয়েলথ। দেখো বলছে বণিকটা ফিরে গেল অনেক দুঃখ নিয়ে, সে ফিরে পায়নি তার হারানো সম্পদটা, সে ফিরে পেল না তার হারানো সম্পদটা। এটাও বিকজ দিয়ে করবে। তারপর দি স্টোরি ডেসক্রাইবড ইট, এর নাউন ক্লজ করছো। দি
দি ফার্মার ফেল পিটি ফর দ্য স্নেক, তারপর হচ্ছে দ্য স্টোরি ডেসক্রাইবড ইট, এটা কী করছো? নাউন ক্লজ। দি ফার্মার ফেল পিটি ফর দ্য স্নেক, তারপর দ্য স্টোরি ডেসক্রাইবড ইট। নাউন ক্লজে আবার কিনে গেছে, তাই তো? নাউন ক্লজ দ্যাট দে হয়। যখন দ্যাটটাকে তুই প্রশ্ন করবে কি কি, যদি অ্যান্সার পেয়ে যাও তাহলে জানবে এটা নাউন ক্লজের মধ্যে পড়লো। ক্লাস 8-এ আছে আইডেন্টিফাই করতে বলা আছে, শনাক্ত করতে বলা আছে। যখন তুমি দ্যাটটাকে প্রশ্ন করবে কি দিয়ে, যদি অ্যান্সার পেয়ে যাও যেন এটা নাউন ক্লজ। কেমন? আর যদি ধরো অন্য কিছু দ্যাট দে হচ্ছে, ধরো না আমি দেখলাম একটা সাপকে, সাপটা ছিল বিষধর। আই স এ স্নেক ইট ওয়াজ পয়জনাস, যদি এরকম বাক্য দেয় তুমি দ্যাট জয়েনিং করবে, আই স এ স্নেক দ্যাট ওয়াজ পয়জনাস। জয়েনিং করলে তুমি যদি দ্যাটটাকে ওখানে প্রশ্ন করো কী দিয়ে, উত্তর পাবে। আমি তাহলে সাপকে কি হচ্ছে না। তুমি তাকে এইটা দেখো, গল্পটা বর্ণনা করে যে চাষিটা অনুভব করেছিল দয়া সাপটার জন্য। গল্পটা বর্ণনা করে যে চাষিটা অনুভব করেছিল দয়া সাপটার জন্য। গল্পটা কি বর্ণনা করে? এই পুরোটা, এটা পুরোটা সাবজেক্ট হয়ে যাবে, বুঝলে? এই পুরোটা হয়ে যাবে তোমার সাবজেক্ট। তোমার রিলেটিভ ক্লজেও দ্যাট হয়, নাউন ক্লজেও দ্যাট হয়, এর মধ্যে তফাৎ একটা আছে। তফাৎটা কি? পুরো একটা সাবজেক্টকে বোঝাবে নাউন ক্লজে, আর রিলেটিভ ক্লজে দ্যাটটা হচ্ছে একটা কারোর পরিবর্তে বসবে। ক্লিয়ার? তারপর মা ছিলেন অসুস্থ গুরুতরভাবে। দি ডক্টর প্রেসক্রাইব সাম মেডিসিন, ডক্টরটা প্রেসক্রাইব করলেন মানে লিখে দিলেন কিছু ঔষধ ফর হার, তার জন্য। এটা জয়েনিং করতে হয় কী দিয়ে? ও হু দিয়ে। নেক্সট, এটা শেষ। 10 নম্বরটা লেখো। কেমন? এটা তোমার করতে হয় নাউন ক্লজ। করে তো তুমি এটা পারে তো করতে। দেখো না, তুমি বলতে পারো যে স্যার ইট ইজ এ ট্রু ফ্যাক্ট দ্যাটটা আগে নিয়ে চলে আসবে, হ্যাঁ নিয়ে এসো, কিচ্ছু হবে না। বা যদি বলতে পারো যে দ্য ট্রু ফ্যাক্ট ইজ দ্যাট, তাও হবে। দ্য ট্রু ফ্যাক্ট, ইট ইজ এ ট্রু ফ্যাক্ট। দি ট্রু ফ্যাক্ট ইজ দ্যাট ম্যান ইজ মর্টাল, এরকমও হবে। দ্যাট ইজ এ ট্রু ফ্যাক্ট ম্যান ইজ মর্টাল, এরকম করলেও হবে। বুঝতে পারলে? দ্যাট ইজ এ ট্রু ফ্যাক্ট কমা ম্যান ইজ মর্টাল। ক্লিয়ার? এই দুখানা প্রসেসের মধ্যে যে কোনো একটা প্রসেস করলেই হবে। ক্লিয়ার? আজ এটুই থাক, আবার নেক্সটে দেখা যাবে।